আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা গোসল ফরজ হওয়ার কারণসমূহ এবং ফরজ গোসল করার পদ্ধতি জানব ইনশাআল্লাহ। ফরজ গোসল হওয়ার কারণসমূহ। নম্বর 1, জাগ্রত অথবা নিদ্রা অবস্থায় উত্তেজনার সাথে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হওয়া। নিদ্রা অবস্থায় উত্তেজনার অনুভব না হলেও গোসল করা ফরজ হবে, কেননা নিদ্রা অবস্থায় স্বপ্নদোষ হলে মানুষ অনেক সময় তা বুঝতে পারে না। নম্বর 2, স্ত্রী সহবাস। সহবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রীর লজ্জা স্থান একত্রিত হলেই গোসল করা ফরজ হয়ে যাবে, স্বামী অথবা স্ত্রীর বীর্যপাত হোক বা না হোক। নম্বর 3, নারীদের ঋতু বা নেফাস অর্থাৎ সন্তান প্রসবের পরের রক্তস্রাব হওয়া। ঋতুবতী নারীর রক্তস্রাব বন্ধ হলে গোসল করে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। এই গোসল ফরজ গোসলের অন্তর্ভুক্ত। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেহাজা অর্থাৎ অসুস্থতার কারণে রক্তপাত বিশিষ্ট নারীকে নির্দেশ দিয়েছেন ঋতুর নির্দিষ্ট দিনসমূহে সে নামাজ রোজা থেকে বিরত থাকবে, তারপরে গোসল করবে। নেফাস থেকে পবিত্র হওয়ার ক্ষেত্রেও একই বিধান, তার ওপরও গোসল করা ফরজ। হায়েজ ও নেফাস থেকে গোসল করার পদ্ধতি জানাবাত বা নাপাকি থেকে ফরজ গোসল করার পদ্ধতির অনুরূপ। ঋতুবতী নারীর পবিত্রতার জন্য ফরজ গোসলের সময় বরই পাতা ব্যবহার করা মুস্তাহাব, এতে অধিক পরিষ্কার ও পবিত্র হওয়া যায়। বরই পাতার পরিবর্তে সাবান বা শ্যাম্পু ব্যবহার করলেও হবে। নম্বর 4, হস্তমৈথুন দ্বারা বা ইচ্ছাকৃতভাবে সৃষ্ট যৌন উত্তেজনার কারণে বীর্যপাত হলেও গোসল করা ফরজ হয়ে যাবে। উল্লেখ্য, হস্তমৈথুন করা হারাম ও কবিরা গুনাহ। যৌন উত্তেজনার কারণে মজি অর্থাৎ পানির মতো পাতলা বীর্যরস যা অল্প পরিমাণে বের হয় কিন্তু উত্তেজনা হ্রাস হয় না, তা বের হলে অজু ভাঙবে কিন্তু গোসল ফরজ হবে না। কারণ মজি বের হলে সে নামাজের আগে লজ্জাস্থান ধৌত করে অজু করে নামাজ পড়বে। আর যদি কাপড়ে মজি লাগে আর বেজা থাকে তাহলে যেই জায়গা লাগে ওই জায়গা পানি দিয়ে ধুয়ে নেবে। ধৌত করা সম্ভব না হলে এবং যদি ওই সময় কাপড় না থাকে তাহলে কাপড়ে হালকা পানি ছিটিয়ে দেবে। আর উত্তেজনার সাথে মজি যা ঘন আঠালো সাদা বীর্য বের হলে গোসল ফরজ হবে। সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার পদ্ধতি। গোসল করার পরিপূর্ণ পদ্ধতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোসল করেছেন ঠিক সেইভাবে গোসল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে গোসল করেছেন তা হলো: নম্বর 1, পবিত্রতা অর্জনের জন্য প্রথমে গোসল করার নিয়ত করা ভালো। নিয়ত না করলেও গোসল হয়ে যাবে, এর জন্য কোনো দোয়া পড়তে হবে না বা মুখে কিছু বলতে হবে না। শুধু গোসল শুরু করার পূর্বে আমি পবিত্রতা অর্জন করার জন্য গোসল করছি, এই বিষয়টা অন্তরে খেয়াল থাকলেই হবে। নম্বর 2, বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। অজু বা গোসলের পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করা কিছু আলেমের মতে সুন্নত, তাই সবসময় চেষ্টা করবে শুরুতে বিসমিল্লাহ বলেই অজু বা গোসল শুরু করার জন্য। নম্বর 3, প্রথমে 2 হাত কবজি পর্যন্ত 2 অথবা 3 বার ধৌত করতে হবে। 2 হাত কবজি পর্যন্ত না ধুয়ে পানির পাত্রের ভেতরে হাত দেওয়া যাবে না। নম্বর 4, তারপর নাপাকি সংশ্লিষ্ট স্থান এবং লজ্জা স্থান বাঁ হাত দ্বারা পানি দিয়ে ধৌত করতে হবে। নম্বর 5, এরপর বাঁ হাত মাটিতে ঘষে অথবা সাবান দিয়ে পানি দিয়ে ধৌত করতে হবে, তবে মাটি দিয়ে হাত ধোয়া উত্তম। নম্বর 6, এরপর নামাজের মতো পরিপূর্ণ পদ্ধতি অনুযায়ী অজু করে নেবে। যেহেতু আমাদের প্রচলিত বাথরুমগুলো পরিষ্কার থাকে তাই পূর্ণাঙ্গ অজু করে নেবে। অজুর শেষে পা ধুয়ে নেবে, কিন্তু গোসল করার জায়গাটা যদি মাটির হয় বা এমন ময়লা থাকে যাতে করে গোসল করার সময় পায়ে ময়লা লাগে তাহলে এই অজুর সময় পা ধৌত করবে না। গোসলের শেষে পায়ে পানি ঢেলে পা ধুয়ে নেবে। উপরোক্ত নিয়মে গোসল করে নামাজ পড়তে চাইলে পুনরায় অজু করতে হবে না, যদি না গোসলের সময় অজু ভঙ্গের কোনো কারণ ঘটে থাকে। গোসল করার মাঝখানে যদি অজু ভঙ্গের কারণ ঘটে তাহলে গোসলের পর নামাজ পড়তে চাইলে আবার অজু করতে হবে। গোসলের পরে কাপড় চেঞ্জ করলে বা হাঁটুর উপর কাপড় উঠে গেলে অজু ভাঙবে না, এটা অজু ভঙ্গের কোনো কারণ নয়। এই হাদিসগুলোর দলিল ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী ফরজ গোসল করে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।